হ্যালো বন্ধুরা, শিক্ষা ইন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 9 নম্বর সেটের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, যারা ডাব্লিউবিটিএ এবং এবিটিএ টেস্ট পেপারের সমস্ত বিষয় ভিডিও পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলো আমরা দেখে নিই একের দাগের এমসিকিউ প্রশ্ন। একের প্রশ্ন, নিখিল প্রতি মাসে কত জায়গা টাকা পাঠায়? উত্তর হবে 3 জায়গায়। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের পরনের ধুতির বদলে আসে? উত্তর হবে ছেঁড়া ন্যাকড়া। পরের প্রশ্ন, বুড়ো কর্তার কত বছর বাঁচার কথা ছিল? উত্তর হবে 98 বছর। পরের প্রশ্ন, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, কার কাজ? উত্তর হবে মেজ বউ। পরের প্রশ্ন, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে? উত্তর হবে নকরি নাপিত। পরের প্রশ্ন, নক্ষত্রের নিচের ঘাসের বিছানায় বসে কিসের গল্প হতো? উত্তর হবে পুরনো শিশির ভেজা গল্প। পরের প্রশ্ন, ওই সবুজের ভীষণ দরকার, সবুজ যে কারণে দরকার? উত্তর হবে আরোগ্যের জন্য। পরের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, যা হানা দেয়? উত্তর হবে ক্লান্ত দুঃস্বপ্ন। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ড্যাশ, এই শূন্যস্থানে বসবে, সেটি হচ্ছে ক্রোধ। পরের প্রশ্ন, আর তার নিচে দিয়ে যে একটা রাস্তা আছে, রাস্তাটির নাম মণি সমাদ্দার লেন। পরের প্রশ্ন, ইনি বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত, ইনি হলেন অমর গাঙ্গুলি। পরের প্রশ্ন, লাইফ ইজ বাট ওয়াকিং শ্যাডো আ পুয়ার প্লেয়ার, এই সংলাপটি যে নাটকের অংশ? উত্তর হবে ম্যাকবেথ। পরের প্রশ্ন, বিভাব নাটকের মালতীলতা দোলে গানটি যেভাবে গাওয়া হয়েছিল? উত্তর হবে ফিল্মি কায়দায়। পরের প্রশ্ন, এক পা করে এগিয়ে চলেছে, কোন দিকে এগিয়ে চলেছে? উত্তর হবে মৃত্যুর দিকে। পরের প্রশ্ন, কে তুললো এতবার, কি গড়ে তোলার কথা বলা হয়েছে? উত্তর হবে ব্যাবিলন। পরের প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব, এখানে উনি হলেন বলি কান্ধারী। পরের প্রশ্ন, সত্যজিৎ রায়ের জলসাঘর ছবির সঙ্গীত নির্দেশক ছিলেন? উত্তর হবে ওস্তাদ রিলায়েত খাঁ। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছিলেন? উত্তর হবে নন্দলাল বসু। পরের প্রশ্ন, প্রথম কোন বাঙালি মহিলা সাঁতার কেটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? উত্তর হবে আরতি সাহা। পরের প্রশ্ন, সঞ্জনীর ব্যাকরণ তত্ত্বের জনক? উত্তর হবে নোয়াম চমস্কি। পরের প্রশ্ন, ভারতের অভিধান রচনার সূত্রপাত ঘটান? উত্তর হবে ইয়াক্স। পরের দুইয়ের দাগে যে প্রশ্নগুলো আছে, দুইয়ের দাগের এসে কি প্রশ্নোত্তরগুলো আমরা দেখব। দুইয়ের দাগের একের প্রশ্ন, নইলে দোষ লাগবে, কি কারণে দোষ লাগবে? মহাশ্বেতা দেবীর ভাত গল্পের প্রশ্নধৃত অংশে বুড়ো কর্তার মৃতদেহ বের করে রাতারাতি দাহকর্ম শেষ করতে না পারলে দোষ লাগবে বলা হয়েছিল। পরের প্রশ্ন, নিখিলকে বারবার আসতে হয় কেন? মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচে গল্পে পথে পথে ঘুরে বেড়ানো বন্ধু মৃত্যুঞ্জয়ের বাড়ির লোকেদের খোঁজ খবর নিতে নিখিলকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে বারবার আসতে হয়। পরের প্রশ্ন, ঘুরে ফিরে ঘরে আসে, কি ঘুরে ফিরে আসে? উত্তর হবে মহুয়ার দেশ কবিতার উদ্ধৃত অংশে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস অর্থাৎ শিল্প সভ্যতার দূষণ ঘুরে ফিরে আসে, এই কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, গাছগুলো তুলে আনো, কেন এই আহ্বান? শক্তি চট্টোপাধ্যায় তার আমি দেখি কবিতায় গাছগুলো তুলে আনতে বলেছেন, কারণ সবুজ গাছ দেখা আর তার স্পর্শ কবির শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। পরের প্রশ্ন, সেই কবিতায় জাগে, কবির কবিতায় কি জাগে? মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতার জঙ্গলে পাওয়া নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন করুণ অবস্থার প্রতিবাদে ফেটে পড়ার জন্য কবির কবিতায় বিবেক জাগে। পরের প্রশ্ন, নিষ্পন্দ নিরপরাধ ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কেন? জীবনানন্দ দাশের শিকার কবিতায় ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কারণ হরিণের মৃত্যু তার নিজের অপরাধের কারণে ঘটেনি, ঘটেছে মানুষের লালসার কারণে। পরের প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে কেন? শম্ভুমিত্রের বিবাহ নাটকে নিষিদ্ধ রাজনৈতিক আদর্শের সঙ্গে বহুরূপীর সম্পর্ক আছে জানলে বহুরূপী লাটে উঠবে। পরের প্রশ্ন, সব আছে শুধু মানুষ নেই, এমন কথা মনে হলো কেন? অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকে শীতের অন্ধকারের মধ্যরাত্রে জনমানসহীন প্রেক্ষাগৃহটি দেখে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মনে হয়েছে সব আছে শুধু মানুষ নেই। পরের প্রশ্ন, এই নিয়ে নাটক লেখা, কোন বিষয় নিয়ে নাটক লেখার কথা বলা হয়েছে? শম্ভুমিত্রের বিভাব নাটকে খাদ্য আর বস্ত্রের দাবি জানিয়ে রাস্তা দিয়ে যে মিছিল আসছিল, এখানে সেই বিষয় নিয়ে নাটক লেখার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আপনার মতো বয়স হয়েছে যাদের, তারা কি করেন? অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকে রজনীকান্তের মতো 68 বছর বয়সের লোকেরা সময় মতো মাপযোগ করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধে বেড়াতে যান, সন্ধেবেলা কীর্তন শোনেন এবং ভগবানের নাম করে সময় কাটান। পরের প্রশ্নে, স্বচক্ষে দেখেছি
বক্তা স্বচক্ষে কী দেখেছেন? উত্তর হবে কর্তা সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্পানুযায়ী পাঞ্জা সাহেবের রেল লাইনের পাশে খাল পাড়ের সেতু দিকে রক্তের স্রোত বয়ে যেতে স্বচক্ষে দেখেছেন গল্পকথকের মায়ের বান্ধবী। পরের প্রশ্ন, সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য, এর কারণ কি? ব্রেটল পেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় উপকথা দ্বীপরাষ্ট্র আটলান্টিস যখন ভূমিকম্পের ফলে সমুদ্র গর্ভে ডুবে যাচ্ছিল, তখন সেখানকার রাজা এবং পাত্রমিত্র আমত্তরা প্রাণে বাঁচতে কৃতদাসদের উদ্দেশ্যে চিৎকার করে উঠেছিল। পরের প্রশ্ন, ক্লিপিংস বলতে কী বোঝো? কোনো পদ সংক্ষিপ্ত রূপ লাভ করলেও মূল পদের অর্থটি প্রকাশ করলে সেই নতুন পদকে বলে ক্লিপিংস বা সংক্ষেপিত পদ। পরের প্রশ্ন, থিসরাস কাকে বলে? থিসরাস হলো শব্দার্থের এমন এক রেফারেন্স বই যেখানে অর্থ সম্পর্কযুক্ত শব্দগুলিকে বর্ণানুক্রমে তালিকাবদ্ধ করা হয়। পরের প্রশ্ন, ডিকশনারি শব্দ প্রথম কবে কোথায় পাওয়া যায়? ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় 1538 খ্রিস্টাব্দে প্রকাশিত থমাস এলিয়টের লাতিন ইংরেজি অভিধানে। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।